আজকের আলোচনায় আমরা জানতে পারলাম যে ইসলাম কাকে বলে। ইসলাম শব্দের অর্থ আনুগত্য এবং আত্মসমর্পণ করা। আর ইসলাম মানে হচ্ছে আল্লাহর আদেশ নিষেধের প্রতি আনুগত্য প্রকাশ করা, আল্লাহর অনুমোদিত ইসলাম ধর্মের প্রতি পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করা। আর মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর আদেশ নিষেধের প্রতি আনুগত্য এবং আত্মসমর্পণ করে, অর্থাৎ আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা পালন করে, যা নিষেধ করেছেন তা বর্জন করে, সেই ব্যক্তি হচ্ছে মুসলিম। পাশাপাশি আমরা জানতে পেরেছি ইসলাম মানে শান্তি নয়, ইসলাম শান্তির ধর্ম। এই শান্তি আসবে তখন যখন আমরা ইসলাম ধর্মের বিধিবিধান পরিপূর্ণরূপে বাস্তবায়ন করব তখন। তারপর আমরা জানতে পেরেছি যে বাই বর্ন মুসলিম এবং বাই চয়েস মুসলিম কাকে বলে। আমরা বাই চয়েস মুসলিম এবং প্রকৃত মুসলিম হওয়ার চেষ্টা করব। সর্বশেষে আমরা জানলাম যে আরকানুল ইসলাম, ইসলামের রুকুন হচ্ছে 5টি। এই 5টি বিষয়ে যে শাহাদাত, আল্লাহ তাআলার কর্তব্য এবং রাসূলের রিসালাতের স্বীকৃতি, নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, রমাদানের রোজা রাখা এবং হজ করা। শুকরিয়া উপস্থিতি, আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল কারীম আমাদেরকে ঈমান আকীদা সংক্রান্ত একটি কোর্সের দ্বিতীয় ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমাদের ধারাবাহিক ক্লাসের আজকের দ্বিতীয় পর্বে সিলেবাস অনুযায়ী আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইসলাম মুসলিম এ সম্পর্কিত আলোচনা। তো এই টপিকের আলোকে আমরা 4টি শিরোনামে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের প্রথম শিরোনাম হচ্ছে যে ইসলাম কাকে বলে, ইসলামের পরিচয়। ইসলাম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আনুগত্য করা, আত্মসমর্পণ করা, যেটাকে ইংরেজি প্রতিশব্দে আমরা যদি বলি সারেন্ডার করা। ফার্সি ভাষায় বলা হয় গাদ্দান মেহাদান, আর পরিভাষায় ইসলাম বলা হয় আল্লাহ তাআলার আদেশ নিষেধের প্রতি একচ্ছত্র আনুগত্য প্রকাশ করা এবং আল্লাহ পাকের মনোনীত ইসলাম ধর্মের প্রতি পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করা। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে যা আদেশ করেছেন তা পালন করা এবং আল্লাহ তাআলা আমাদেরকে যা নিষেধ করেছেন তা বর্জন করা। উদাহরণস্বরূপ যদি বলি, আল্লাহ তাআলা আমাদেরকে সালাত কায়েমের আদেশ করেছেন, তো 5 ওয়াক্তের সালাত যথাসময়ে যথাযথভাবে আদায় করা, সম্পদশালী করে যাকাত খরচ করে যাকাত প্রদান করা, রমাদান মাসে সিয়াম সাধনা করতে আদেশ করেছেন সেগুলো পালন করা, সামর্থ্যবান করে হজ করা, হুকুকুল্লাহ যা রয়েছে আল্লাহর হক সমূহ পালন করা, হুকুকুল ইবাদ যা আছে বান্দার হক, মানুষের হক, অধিকার প্রাপ্য সেগুলো আদায় করা। অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট বিষয়গুলো পালন করা। পক্ষান্তরে আল্লাহ তাআলার পক্ষ থেকে যা নিষিদ্ধ বিষয় আছে, যেমন সুদ খাওয়া, ঘুষ নেওয়া, জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া, হারাম উপায়ে অর্থ উপার্জন করা, বান্দার হক নষ্ট করা, কাউকে ঠকানো, কাউকে কষ্ট দেওয়া, কারো প্রতি জুলুম করা ইত্যাদি যত নিষিদ্ধ বিষয় আছে সেগুলো বর্জন করা। এটার নাম হচ্ছে ইসলাম। এক কথায় যদি আমরা বলি, ইসলাম মানে হচ্ছে আল্লাহর হুকুমের সামনে পরিপূর্ণরূপে আনুগত্য এবং আত্মসমর্পণ করার নামই হচ্ছে ইসলাম। তো আমরা এই শিরোনামে কয়েকটি কথা বললাম যে ইসলাম কাকে বলে, ইসলামের পরিচয়। যে ইসলাম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আনুগত্য এবং আত্মসমর্পণ করা। আর পরিভাষায় ইসলাম বলা হয় আল্লাহর আদেশ এবং নিষেধের প্রতি একচ্ছত্র আনুগত্য করা এবং আল্লাহ তাআলার মনোনীত ইসলাম ধর্মের প্রতি পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করা। অর্থাৎ আল্লাহ তাআলা যা আমাদেরকে আদেশ করেছেন তা পালন করা, যা নিষেধ করেছেন তা
বর্জন করার নাম হচ্ছে ইসলাম। এবার আসি আমরা দ্বিতীয় পয়েন্ট, মুসলিম কাকে বলে, মুসলিমের পরিচয় কি? ইসলাম শব্দ থেকেই মুসলিম। মুসলিম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, আনুগত্য প্রকাশকারী। অর্থাৎ পরিভাষায় মুসলিম তাকেই বলা হয় যে আল্লাহ তাআলার আদেশ নিষেধের প্রতি একচ্ছত্র আনুগত্য প্রকাশ করবে, যে আল্লাহ পাকের মনোনীত ইসলাম ধর্মের প্রতি পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করবে। অর্থাৎ আল্লাহর হুকুমের প্রতি আত্মসমর্পণকারী ব্যক্তি হচ্ছে মুসলিম। যেমন আমরা উদাহরণ যেগুলো দিলাম, আমি যদি নিজেকে মুসলিম দাবি করি তাহলে নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, রোজা রাখা, হজ ফরজ হজ পালন করা, আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ বিষয় যা আছে সেগুলো বর্জন করা। যে ব্যক্তি এগুলো বর্জন করে এবং পালন করে ওই ব্যক্তিকেই মুসলিম বলা হয়। আবার যদি বলি আমরা যে মুসলিম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, আর পরিভাষায় মুসলিম ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি আল্লাহ পাকের পক্ষ থেকে আদিষ্ট বিষয়গুলো পালন করে এবং আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, এক কথায় ইসলামী শরিয়ার পক্ষ থেকে আদিষ্ট বিষয়গুলো পালনকারী এবং নিষিদ্ধ বিষয়গুলো বর্জনকারী ব্যক্তিকেই বলা হয় মুসলিম। আমরা অনেক সময় একটা কথা বলি, সেটা হলো যে আমরা বলি ইসলাম মানে হচ্ছে শান্তি। এই কথাটা অর্থগত দিক থেকে ভুল, এটা সঠিক নয়। সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি, ইসলাম শব্দের অর্থ শান্তি নয়। তবে অবশ্যই ইসলাম ধর্ম শান্তির ধর্ম। তবে সেই শান্তি আসবে কখন, কিভাবে? যখন আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট বিষয়গুলো পালন করব, আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ বিষয়গুলো বর্জন করব, যখন আমি ইসলাম ধর্মের প্রতি পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করব, তখন অনায়াসেই আমার জীবনে, আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আমার জীবনের প্রতিটি সেক্টরে শান্তি আসে। এই কনসেপ্টটা ক্লিয়ার করে নেওয়া দরকার যে ইসলাম শব্দের অর্থ শান্তি নয়, ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। আর ইসলাম ধর্ম শান্তির ধর্ম ঠিক, তবে সেই শান্তি আসবে তখন যখন আমরা ইসলাম ধর্মের প্রতি পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করব। এজন্য সূরাতুল বাকারা 208 নম্বর আয়াত আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের ভেতরে প্রবেশ করো। এটা দুইটি তাফসীর করা হয়, দুইভাবে তর্জমা নেওয়া হয় যে তোমার আপাতমস্তক, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, এবং তোমার জীবনের প্রতিটি কাজ, সব কিছু তুমি আপাতমস্তক ইসলামের ভেতরে প্রবেশ করো। এটা একটা অর্থ। আর ভিন্ন আরেকটা অর্থ হলো যে ইসলামের যত বিধিবিধান আছে, যত বিধিনিষেধ আছে, সবগুলো তুমি তোমার জীবনে বাস্তবায়ন করো। অর্থাৎ তুমি ইসলামের ভেতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো, আল্লাহ তাআলা আদেশ করছেন। তাহলে ইসলাম ধর্মের ভেতরে পরিপূর্ণরূপে নিজেকে সঁপে দিতে হবে, আমাকে আত্মসমর্পণ করা লাগবে, তখনই আমার জীবনে শান্তি ফিরে আসবে। একথা আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরাতুল আলে ইমরানের 102 নম্বর আয়াতেও বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুর মুখোমুখি হয়ো না। অর্থাৎ তুমি পরিপূর্ণ মুসলিম অবস্থায় আছো, এমন অবস্থায় যেন তোমার সামনে মালাকুল মউতের উপস্থিতি ঘটে, তোমার মৃত্যু যেন হয়। তাহলে আমরা প্রকৃত এবং পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবো না, এটা আল্লাহ তাআলার আদেশ। তাহলে ইসলাম কত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকেই
শুধু নিজেদেরকে মুসলিম দাবি করি, দাবিতে মুসলমান হলে হবে না, প্রকৃত মুসলিম হওয়া যায়। যেমন একটা প্রশ্ন আসে, আমরা বাই চান্স মুসলিম নাকি বাই চয়েস মুসলিম? দুটির আলাদা ডেফিনেশন আছে। বাই চান্স মুসলিম হচ্ছে তার যাদেরকে আমরা বলে থাকি বাই বর্ন মুসলিম, জন্মসূত্রে মুসলিম, অথবা না জেনেই মুসলিম। যেমন আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমরা মুসলিম মা বাবার ঘরে জন্মগ্রহণ করেছি, মুসলিম পিতার ঔরসে মুসলিম মাতার গর্ভ থেকে আমার জন্ম হয়েছে, এই সূত্রে আমরা অনেকেই মুসলিম। এটাকে বলা হয় বাই বর্ন মুসলিম অথবা বাই চান্স মুসলিম। অপরদিকে বাই চয়েস মুসলিম। বাই চয়েস মুসলিম হচ্ছে যে জেনে বুঝে একেবারে ইসলাম ধর্মের মর্ম এবং গুরুত্ব উপলব্ধি করে মুসলমান হয়, সেই ব্যক্তি হচ্ছে বাই চয়েস মুসলিম। অর্থাৎ কেউ হচ্ছে নামধারী মুসলিম আর কেউ প্রকৃত মুসলিম। আমরা কি প্রকৃত মুসলিম হতে চাই নাকি নামধারী মুসলিম? অবশ্যই আমাদের প্রকৃত মুসলিম হওয়া দরকার, জেনে বুঝে চোখ কান খুলে মুসলমান হওয়া দরকার। এজন্য আমরা অনেক সময় প্র্যাকটিক্যালি বাস্তবতায় দেখি যে অনেক নমুসলিমরা যারা ইসলাম গ্রহণ করে তারা আবার দুই শ্রেণীর হয়ে থাকে। আমার অ্যানালাইসিস থেকে আমি দেখেছি যে কেউ কেউ কোনো কারণে হয়তো ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন, কনভার্টেড মুসলিম হয়েছেন, তবে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যা ওনার থেকে আশা করার ছিল যে উনি মুসলমান হয়েছেন, ভালো কিছু ওনার থেকে পাওয়া যায়, দেখা যায় উনি আরো নিজেকে ইসলাম ধর্মের যে শিক্ষা তা থেকে দূরে নিয়ে যান। প্রায় সময় দেখি মসজিদগুলোর সামনে নবমুসলিমরা এসে হাজির হন আর নিজের দুর্বলতা এসে প্রকাশ করেন। কেন? ইসলাম তো এটা শেখায়। ইসলাম শেখায় যে আপনি যথাসাধ্য আপনি কারো কাছে হাত পাতবেন না, কারো মুখাপেক্ষি হবেন না, চাইবেন আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছ থেকে সেটা আনবেন। উনি দেখা যায় ভিক্ষাবৃত্তি অবলম্বন করা শুরু করে দেন। এটা প্রকৃত ইসলামের শিক্ষা। আমরা ভিক্ষুকদেরকে ডিনাই করছি না, তাদেরকে আমরা অবজ্ঞা করছি না। যাদের জরুরত আছে এই শ্রেণীর, আল্লাহ তাআলা তাদেরকেও স্বাবলম্বী করুন, আমরা দোয়া করি। তবে এটা একটা পেশায় পরিণত হয়ে যায়। তো মুসলিমরা অনেক সময় এরকম হয়ে যায় না, ওনাদেরকে এটা থেকে ফেরানো দরকার। তবে ওনারা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে প্রথম অবস্থায় অনেক অসহায়ত্ব গ্রহণ করতে হয়, অনেক কষ্টের মধ্যে পড়ে যায়। তাদেরকে আমরা সম্মানের সাথে তাদের আত্মমর্যাদা জায়গায় রেখে আমরা তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করি, তাদেরকে ভিক্ষাবৃত্তির দিকে ঠেলে দেব না। আবার মুসলিম যারা আছেন তাদের অনেকেই দেখা যায় যে তারা প্রকৃতপক্ষেই যারা ইসলামকে জেনে বুঝে মুসলিম হয়েছেন, তারা অনেক আমাদের জন্মসূত্রে মুসলমানের চাইতেও ভালো মুসলিম, তারা প্র্যাকটিসিং মুসলিম। আমার পরিচিত আমার আগের যে মহল্লা ছিল শিবগঞ্জ রাতিপাড়া বৈশাখী বাকিপুর যারা মুসলিম, ওই মহল্লায় ওনার বাসা, ওনার বাবার বাসাও ওইখানে। এক ভাই আবু ওয়াইলা মোহাম্মদ মুসা, ওনার মুসলমান হওয়ার পরের নাম, উনি ডাক্তার। ওনার বাবা ওসমানের সিনিয়র বড় ডাক্তার ছিলেন। তো উনি দেখলাম উনি 2010 সাল থেকে গবেষণা করে করে ইসলাম ধর্মের প্রতি উনি আকৃষ্ট হয়েছেন, ইসলাম ধর্মের সৌন্দর্য উপলব্ধি করেছেন। অনেক যাচাই বাছাই করে তিনি ভালো লাগা থেকে, নিজের আগ্রহ থেকে জেনে বুঝে ইসলাম ধর্মের গুরুত্ব এবং কর্ম অনুধাবন করে মুসলমান হয়েছেন। ওনাদের অবস্থা দেখা যায় আমাদের অনেকের চাইতে আমল আখলাক অনেক সুন্দর, অনেক উপর। তাহলে আমরা যারা জন্মসূত্রেই মুসলিম, এটাও আল্লাহ পাকের শুকরিয়া। না হলে যদি আমরা অমুসলিম মা বাবার ঔরস থেকে আসতাম, তাহলে হয়তো আমাদের ইসলাম ধর্মের যে নিয়ামত, এটা মৃত্যুর আগে কখনো মুসলিম নাও হতে পারত। মুসলিম মা বাবার ঘরে জন্ম হওয়া এটাও সৌভাগ্যের বিষয়। তবে আমরা যেন জেনে বুঝে এবং মর্ম অনুধাবন করে প্র্যাকটিসিং মুসলিম হই। বাই বর্ন মুসলিম হওয়ার পরেও যেন আমরা বাই চয়েস মুসলিম যারা তাদের অন্তর্ভুক্ত হতে পারি। আমরা নিজেদের সাথে মিলিয়ে নেব আমরা কি নামধারী মুসলিম হতে চাই নাকি প্রকৃত মুসলিম হতে চাই।
যাই হোক, বাই চান্স মুসলিম এবং বাই চয়েস মুসলিম, এই দুই প্রকারের মধ্য থেকে আমরা বাই চয়েস মুসলিমের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের অধিকার যেন হতে পারে। সর্বশেষ 4 নম্বর পয়েন্ট বলি আমরা আজকের ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ, যে আমরা আরকানুল ইসলাম নিয়ে আলোচনা করব। আরকানুল ইসলাম, আরকান শব্দটি বহুবচন, তার একবচন হচ্ছে রুকনুন। রুকুন মানে হচ্ছে ভিত্তি, স্তম্ভ, আর আরকান শব্দের অর্থ হচ্ছে স্তম্ভ সমূহ। আরকানুল ইসলাম মানে হচ্ছে ইসলামের মৌল ভিত্তি, মূল স্তম্ভ। আমরা সহিহ মুসলিম শরীফের 8 নম্বর হাদিস, বর্ণনাকারী সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, দীর্ঘ লম্বা একটি হাদিস, যেটাকে হাদিসে জিবরিল বলা হয়। ওই হাদিসের প্রধান চরিত্রে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, বিধায় এই হাদিসের নামই হয়েছে হাদিসে জিবরিল। ওই হাদিসে জিবরিলের একটি অংশ থেকে আমরা ইসলামের ভিত্তিসমূহের পরিচয় জানার চেষ্টা করব। সেখানে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর তিনি জিবরিল আমিনকে সেই প্রশ্নগুলোর জবাব দিয়েছেন। এক পর্যায়ে একটি প্রশ্ন ছিল, জিবরিল আমিন জিজ্ঞেস করলেন, আখবিরনি আনিল ইসলাম, যে আমাকে ইসলাম সম্পর্কে বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেছিলেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলাম হচ্ছে 5টি বিষয়ের সমষ্টি। তার প্রথম হচ্ছে এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই, আর কোনো বিধানদাতা নাই, আর কোনো হুকুমদাতা নাই। সব কিছুর কর্তৃত্ব এবং ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, এবং উপাস্য মাবুদ একমাত্রই আল্লাহ, এই কথার সাক্ষ্য দেওয়া। আর এই প্রথম রুকুন এবং স্তম্ভের দ্বিতীয় পয়েন্ট, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং এই কথাও সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, মেসেঞ্জার, বার্তাবাহক। 2 নম্বর রুকুন, ওয়া তুকিমাস সালাহ, এবং নামাজ কায়েম করা। 3 নম্বর, ওয়া তুতিয়াস যাকাত, যাকাত প্রদান করা। 4 নম্বর, ওয়া তাসুমা রমাদান, মাহে রমাদানের সিয়াম সাধনা করা। 5 নম্বর, ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, সামর্থ্যবান হলে বাইতুল্লাহ হজ করা। এই 5টি হচ্ছে ইসলামের স্তম্ভ, মূল ভিত্তি। শাহাদাত, আল্লাহকে একত্ববাদ এবং রাসূলের রিসালাতের সাক্ষ্য দেওয়া, নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, তারপর রমজানের রোজা রাখা, আর হজ পালন করা। আমরা এখানে আবার সিরিয়ালের ক্ষেত্রে একটু উল্টা পাল্টা আমাদের মধ্যে প্রচলন হয়ে গিয়েছে, যে আমরা বলি কালিমা, নামাজ, রোজা। রোজার সিরিয়াল কিন্তু আগে নয়, নামাজের পরেই যে বিধানের সিরিয়াল সেটা হচ্ছে যাকাত। গুরুত্বের দিক থেকে 3য় স্তরে হচ্ছে যাকাত। যাই হোক, আমরা এই পয়েন্টে জানতে পারলাম যে ইসলামের মূল ভিত্তি এই 5টি। আমরা আমাদের আজকের আলোচনার সামারি বলে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের আলোচনায় আমরা জানতে পারলাম যে ইসলাম কাকে বলে। ইসলাম শব্দের অর্থ আনুগত্য এবং আত্মসমর্পণ করা। আর ইসলাম মানে হচ্ছে আল্লাহর আদেশ নিষেধের প্রতি আনুগত্য প্রকাশ করা, আল্লাহর অনুমোদিত ইসলাম ধর্মের প্রতি পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করা। আর মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর আদেশ নিষেধের প্রতি আনুগত্য এবং আত্মসমর্পণ করে, অর্থাৎ আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা পালন করে, যা নিষেধ করেছেন তা বর্জন করে, সেই ব্যক্তি হচ্ছে মুসলিম। পাশাপাশি আমরা জানতে পেরেছি ইসলাম মানে শান্তি নয়, ইসলাম শান্তির ধর্ম। এই শান্তি আসবে তখন যখন আমরা ইসলাম ধর্মের বিধিবিধান পরিপূর্ণরূপে বাস্তবায়ন করব, তখন। তারপর আমরা জানতে পেরেছি যে বাই বর্ন মুসলিম এবং বাই চয়েস মুসলিম কাকে বলে। আমরা বাই চয়েস মুসলিম এবং প্রকৃত মুসলিম হওয়ার চেষ্টা করব। সর্বশেষে আমরা জানলাম যে আরকানুল ইসলাম, ইসলামের রুকুন হচ্ছে 5টি। এই 5টি বিষয়ে যে শাহাদাত, আল্লাহ তাআলার একত্ববাদ এবং রাসূলের রিসালাতের স্বীকৃতি, নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, রমাদানের রোজা রাখা এবং হজ করা।